দেখিয়ে যে দান করে ওকে দাতা বলে নাকি? ওকে বলে বিজ্ঞাপন দাতা। কাউকে না জানিয়ে যে দান করে তাকে বলে দাতা। কি পার্টি অফিসের সামনে একটা লোক খালি গায়ে বসে আছে, পিছনে দেখি 10 জন লোক কম্বল ধরে আছে, ছবি ছেড়েছে আর মোবাইল। আমি দেখে প্রথমে ভাবছি কম্বল চোর ধরা পড়ছে, হয়তো খালি গায়ে বসে আছে, সামনে পিছনে কম্বল ধরে। ভালো করে তাকিয়ে দেখলাম পড়ে ক্যাপশনে লেখা আছে কম্বল চোর নয়, গরিবদের জন্য কম্বল বিতরণ। 10 জনে মিলে একটা কম্বল, মানে রুমালের মতো সাইজে ভাগে পড়ছে। কি দান করতেছে মানুষ, দানের চোটে ভগবান বলে আমি নাই। দুর্গা পূজার প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে 85 বছরের ঠাকুমাও যদি বলে পুত্রং দেহি, ছেলে দাও, মা দুর্গা আছে বলে মনে হয়, প্যান্ডেলের পিছন দিয়ে বেড়া ভেঙে পালিয়ে যাবে, বলে কি চাইতেছে। 85 বছর বয়স বলে পুত্রং দেহি, আরো পুত্র। আরে এ কি কথা? মনে রাখবে মানুষ তো আমরা তো চাইতেও জানি না, চাইতেও জানি না। মাঝে মাঝে মনে হয় দেশটার একটু উন্নতি করি সবাই মিলে। ব্যাংকে যারা যান, চাকরি বাকরি করেন, বড় ব্যবসা ট্যাবসা আছে, বাবুরা ভালো জানে। অনেক সময় ব্যাংকে গিয়ে দেখেছি 5 লাখ টাকার চেক লেখার জন্য একটা 2 টাকার কলম থাকে না ব্যাংকে, ওটা পর্যন্ত সুতো দিয়ে বাঁধা। আমি ম্যানেজারকে বলি এ বাঁধা কেন? বলে লোক পকেটে করে নিয়ে পালিয়ে যাবে। হায় হায়, 2 টাকার কলমের লোভ ছাড়তে পারছি নি আমরা নাকি দেশের উন্নতি করব। এ তো তবু ঠিক ছিল, হরি নামে গিয়ে জুতো নিয়ে পালাচ্ছে। পালাবে তো পালাবে, আমারটাই পরে পালিয়ে গেছে। আমি দেখলাম এই গরিব কীর্তনিয়া জুতোটা শেষ পর্যন্ত কমিটি বলে আপনি চিন্তা করবেন নি, জুতো কিনিয়ে আপনাকে পরিয়ে পাঠাবো। আমি বললাম না, তোমাদের পয়সায় জুতো পরবো না, মন্দিরে গিয়ে ভগবানকে নালিশ করব। এত বড় সাহস, জুতো চুরি হয়ে গেল, মন্দিরে গিয়ে নালিশ করব। কি মুখ তো শুকনো হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়ে এসে দলের লোক বলে দাদা নালিশ কি হলো? আমি কাকে নালিশ করব রে? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়েই তো জুতা নাই। এখান পর্যন্ত ঠিক ছিল। কদিন আগে আমি আসামে গিয়েছিলাম কীর্তন গাইতে, ট্রেনের মধ্যে উঠে দেখি ওই এক্সপ্রেস ট্রেনগুলোতে দেখবেন বাথরুম থাকে না, ওতে একটা মগ থাকে না, সেটা পর্যন্ত শিকল দেওয়া। সে টানলে আসে সে মগ। আমার মাকে বলি মা এই মগটা শিকল দেওয়া কেন? মা বলে লোক নিয়ে পালিয়ে যাবে। একটা বাথরুমের মগের লোক ছাড়তে পারছি নি আমরা। আমাদের মনে আশা আছে আমরা দেশের উন্নতি করব। আরে যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাই। আপনি যদি মানুষের ভালো চান, ভগবান আপনার ভালো চাই। এই জন্যে কোনোদিন মানুষের ক্ষতি চাইবেন না, মানুষের ভালো চান। স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, পুরো সংসারটাই ভক্তিতে ভরে ওঠে। কি আস্তে ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন হৃদয়ে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, মানুষের দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, মানুষের দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। এই জন্যে তবে একটা কথা আমি বলবো, যেটা না বললে নয়। এই যে রাধা রাধা নাম লেখা চাদর যারা গায়ে দিয়েছেন, সব মায়েদের উদ্দেশ্যে একটাই কথা, খুব সাবধান, এই চাদর যেন পায়ে না লাগে। হ্যাঁ,
বৃন্দাবনের সঙ্গে আমার সম্পর্ক বড় নিবিড়, এই জন্য বিষয়টা আমার বোধগম্যতার মধ্যে আছে। কেন বলুন তো? বৃন্দাবনে গিয়ে আমিও এরকম চাদর কিনেছিলাম, আসরে গায়ে দিয়ে কীর্তন গাইব বলে। দেখতে ভালো না? নাম লেখা আছে, অনেকগুলো রঙেও পাওয়া যায়। তো দোকান থেকে কিনে নিয়ে বেরোবার পর আমাকে এক বাবাজি বললেন, তুমি যে এটা কিনলে বাবা, এটা কি করবে? আমি বললাম, আমি গায়ে দিয়ে হরিনাম গাইব, আসরে গাই তো, ওই জন্য। বলছে, তুমি এটা গায়ে দেওয়ার পর যখন ময়লা হয়ে যাবে এই চাদরটা, কি করবে? আলাম, কাছাকাছি করবো, পরিষ্কার করবো। কিরম করে পরিষ্কার করবে? কেন? ওই তো বালতির মধ্যে সাবান গুলে সার্ফ দিয়ে, কিংবা ওয়াশিং মেশিনের মধ্যে জল দিয়ে সার্ফ দিয়ে এটা ডুবিয়ে দেবো, তারপর তুলে এনে এইভাবে থুপকে ধুয়ে মেলে দেবো। বলছে, শোনো, যখন তুমি তুলে এনে এটা কাঁচা দেবে, এই চাদরের জল তোমার পায়ে পড়বে। কি? রাধা নাম লেখা চাদরের জল পায়ে পড়া মানে রাধা নাম লেখা, রাধা নামের জল পায়ে ফেলা মানে। এই জন্যে যারা এই চাদরটা ব্যবহার করছেন খুব সাবধান। এই চাদরকে কাছাকাছি করা যায় না, ময়লা হয়ে গেলে গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিতে হয়। হ্যাঁ, আগুন নিয়ে খেলা করলে হবে না, খুব ভেবে চলতে। অনেককে আমি বলতে শুনেছি, হ্যাঁ, মন যদি ঠিক থাকে না, একাদশীর দিন ডিম খেলেও কিছু হয় না। মন ঠিক করতে এসছে, মন চাঙ্গা থাকলে প্যান্টের পকেটে গঙ্গা। ইস, গঙ্গা যেন মাসির মেয়ে হয়, আর প্যান্টের পকেটে নিয়ে ঘুরতেছি। আহা, মন ঠিক থাকলে একাদশীর দিনও ডিম ভাজা খাওয়া যায়। মার দেখেছ যত সাপ। আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়, শুনেছেন? গিয়েছে? বা আমিও গিয়েছি, সুন্দর। তবে আমি একটা কথাই বলবো, দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন সবাই, জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘা ধাম নয়, দীঘা শুধু মন্দির। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই সেই স্থানে গিয়ে মহাপ্রভুর সেবা করে রঘুনাথ দাস কি করলো? ভিক্ষার ঝুলি নিয়ে পুরীর প্রধান দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল। পুরীর জগন্নাথ মন্দিরে 4টে দরজা আছে, সিংহ দরজা, ঘোড়া দরজা, হস্তি দরজা আর ব্যাঘ্র দরজা। ওই সিংহ দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে ভিক্ষা করবার জন্য। মানুষ এসে রঘুনাথ দাসকে প্রশ্ন করছে, তুমি যে ভিক্ষা করছো, কে তুমি? আমি তো জানি না আমি কে। সবার সন্দেহ হচ্ছে, এত সুন্দর ছেলে, সে কিনা ভিক্ষা করছে। মনে রাখবেন, আজ থেকে 540 বছর পূর্বে 100 কোটি টাকার বাড়ির মালিক সেই বাড়ির ছেলে ভিক্ষা করছে মানুষের দরজায়। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার কিছু বলার নাই। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে যে আমার দয়াময়। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার কিছু বলার নাই। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা বলে বলান
দয়াময় দয়া ভগবানকে ডাকতেও পর্যন্ত জানতে হয়। কদিন পরে হিন্দু সনাতন ধর্মের বড় উৎসব রামনবমী তিথি আসছে, সকলের দুর্জয়। প্রত্যেক মায়েরা বাড়ির সম্মুখে তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। হ্যাঁ, যেই রাম সেই কৃষ্ণ, একই দেহ, ভেদ নাই, সকলে জ্বালাবেন। বাড়ির দরজায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। কেন জানেন? ঈশ্বরের আশীর্বাদ থাকলে জীবনে অনেক বড় বড় বাধাও অতি সহজে অতিক্রম করে চলে যাওয়া যায়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস অনেক ভিক্ষা পেয়েছে, আর এই যে এত ভিক্ষা পেল, মহাপ্রভুকে নিয়ে গিয়ে দেখালো, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছি। মহাপ্রভু কি করলো? রঘুনাথ দাসের দিকে তাকিয়ে মৃদু হেসে মুখটা ঘুরিয়ে নিল। রঘুনাথ বুঝে নিল, প্রভু আমার ভরসায়, আমার ভিক্ষায় খুশি হয়নি, যা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রে ফেলে দিল। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, ওগো সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, বেশ্যার আচার, সিংহদানে ভিক্ষা বৃত্তি, বেশ্যার আচার। প্রত্যেকের ঘরের দরজায় যায়, কিছু চায় না, শুধু নাম গায়। আস্তে মনে রাখবেন, একাদশীর দিন কিন্তু ভিক্ষে দেওয়া যাবে না, খুব সাবধান। একাদশীর দিন ভিক্ষে দেবেন না। একাদশীর দিন ভিক্ষে দিলে আপনার ঘরে অন্ন কষ্ট আসবেই আসবে। একাদশীর দিন ভিখিরি এলে হাত জোড়ো করে বলুন, আজকে নয় কালকে আসুন। একাদশীর দিন ভিক্ষে নয়। নিজেরাও অন্ন গ্রহণ করবেন না, অন্ন দানও করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ জীবনে 3 বার ভিক্ষে করে। কখন? পিতামাতা শ্রাদ্ধের সময়, মেয়ের বিয়ের সময়, আর হরিনামের সময়। ঠিক, গরিব যখন চায় তাকে বলে ভিক্ষা, বড়লোক যখন চায় ওকে বলে দান, পুলিশ যখন চায় ওকে বলে ঘুষ, সরকার যখন চায় ওকে বলে ট্যাক্স, আর গুন্ডা মাফিয়া যখন চায় ওকে বলে তোলা বা হপ্তা। ভিক্ষা সবাই চায়। যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, সংসার নেই, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে আছে, স্ত্রী পুত্র আছে, গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে বাগনান, দুপুরে মেদিনীপুর, রাতে উলবেড়িয়া, প্রতিদিন 3টে করে। ভগবান বলে তুই করছিস, করে যা। 2 সিজন পরে আমিও ভেলুড়ে সিট বুকিং করব। হ্যাঁ, মেদিনীপুর থেকে ভেলোরটা কাছে হয়, চট করে যাওয়া যাবে, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে, লোভে পাপ, জানেন তাহলে? হ্যাঁ, যার জীবনে যত লোভ বেশি আছে তার জীবনে মরণ তত সামনে। যার জীবনে লোভ যত কম সে সংসারে তত বেশি সুখী। হ্যাঁ, যে লোকটার 500 সুগার আছে ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার? বলে রসগোল্লা আমাকে টানছে। রসগোল্লা আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে, আপনি খেলেই মরবেন। মনে রাখবেন, জীবনে
সব দেখবেন শরীরের সব জায়গায় হাত দেন, আপনি হাড় পেয়ে যাবেন। জিভে কোনো হাড় নাই, শুধু খেতে চায়। আজ বলে চপ খাবো, কাল বলে পেঁয়াজি খাবো, কাল বলে ডিম খাবো, বলে মদ খাবো, শুধু খাবো, শুধু খাবো। হ্যাঁ, আশ্চর্য কি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকাও হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে বসেই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। জীবনে ভালো থাকার মতো অর্জন করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে। যে জাতি জীবন হারা, অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার।